ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। প্যাকেজিং ডিজাইন কিভাবে করে একটা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন একটা ক্যাডবেরি বা ডায়েরি মিল্ক, একটা চকোলেট প্যাকেজিং ডিজাইন কিভাবে করে আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন আমার প্যাকেজিং ডিজাইনটা কিভাবে করেছে, একটা নিউ লুক রিডিজাইন প্যাকেজিং ডিজাইন। তো চলো শুরু করা যাক। প্রথমে জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি অলরেডি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মকআপ দিয়ে একটা তৈরি করেছি আমি প্যাকেজিং ডিজাইন। দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনটা কিভাবে করেছি আজকে শেয়ার করব। তো জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি অলরেডি। আর এই একটা আছে ম্যান প্রজেক্ট। এটা হচ্ছে ম্যান প্রজেক্ট ডায়েরি মিল্ক। তো চলো শুরু করে যাক। প্রথম আমাদের কি করতে, এই ডিজাইনটা করবার জন্য আমি একটা জাস্ট পারফেক্ট সাইজ নিয়ে নিয়েছি অলরেডি এখান থেকে। তো এই সাইজ নেওয়ার পর আমি কি করব, জাস্ট একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি কালার দিয়ে দিলাম, XYZ যে কোনো কালার। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটা, তাহলে কিছু নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কী করলাম, এখানে একটা পারফেক্ট সাইজ নিয়ে নিয়েছি একটা। তারপর আমি কী করলাম, এখান থেকে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিয়েছি। জাস্ট এখান থেকে একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ আমি কিন্তু অলরেডি নিয়েছি। এই ইমেজটা জাস্ট গুগল থেকে আমি ডাউনলোড করেছি, যে কোনো একটা পারফেক্ট ইমেজ অলরেডি আমি নিয়েছি এখান থেকে ইমেজটা নেওয়ার পর এখান থেকে আমি কি করেছি, নর্মাল ইমেজ আমার এরকম আছে। ইমেজটাকে আমি জাস্ট এখানে আমি জাস্ট একটা যেটা করব, এখান থেকে জাস্ট আমি যেটা করেছিলাম লিনিয়ার কালার, এখানে জাস্ট লিনিয়ার কালার আমি অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আমরা যেটা করবো নেক্সট, এখান থেকে জাস্ট আমি একটা টাইপিং করেছি ডায়েরি মিল্ক বলে লেখাটা, ডায়েরি মিল্ক এখান যেটা আছে ডায়েরি মিল্ক লেখাটা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন। এখান থেকে কন্ট্রোল-T দিয়ে জাস্ট আমি লেখাটা আমি করতে পারি, জাস্ট এখান থেকে টান দিয়ে আমি ছোট বড় আমি কিছু করতে পারি এখান থেকে। দেখতে পাচ্ছেন ডায়েরি মিল্ক লেখাটা জাস্ট আমি কাস্টমাইজ আমি করতে পারি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি এরকম এরকম অনুযায়ী আমি কিন্তু রেখে দিলাম এটাকে, লেখাটাকে। তারপর আমি যেটা করেছি এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি নিয়েছি এটা। দেখতে পাচ্ছেন একটা ইমেজ আমি নিয়েছি একটা গুগল থেকে, এটাও ডাউনলোড করেছি। নেক্সট আমরা কি করেছি, এখানে জাস্ট একটা টাইপিং একটা লেখা আমি লিখে নিয়েছি, একটা মিল্ক চকোলেট ক্লাসিক ডায়েরি মিল্ক মিল্ক চকোলেট। তারপর আমরা কি করেছি, জাস্ট একটা আমি এটা একটা ইমেজ অলরেডি আমি এটা বানিয়েছি এটা। আর এটাকে জাস্ট 170 ক্যালসিয়াম পার হেড এরকম একটা লেখা আমি লিখেছি। নেক্সট আমরা কি করেছি, এখানে একটা আমি জাস্ট আমি লেখা টাইপিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন। তারপর আমরা যেটা করেছি আমি এটা দেখিয়ে দিয়েছি, এটা কি করবো, Ctrl+Shift+Alt+E করে দিলাম এখান থেকে। এখান থেকে করার পর ফিল্টার অপশানে যাবো। ফিল্টার থেকে আমরা কালারটা কাস্টমাইজ করবার জন্য আমি কী করবো, ক্যামেরা র ফিল্টারে চলে যাব। ক্যামেরা র ফিল্টার থেকে আমি কী করবো, কালারটা কাস্টমাইজ করে দিচ্ছি। এখানে জাস্ট কন্ট্রাস্ট অপশানে কন্ট্রাস্ট হালকা আমি এটাকে বাড়িয়ে দিলাম। এখান জাস্ট হাইলাইটটা হালকা বাড়িয়ে দেবো আমি। এখান থেকে জাস্ট শ্যাডো যেটা আছে শ্যাডোটা আমি বাড়িয়ে দেবো। এখানে হোয়াইট যেটা আছে হোয়াইটটা হালকা এখান থেকে আমি কী করবো, হোয়াইটটা এখান থেকে হালকা আমি কমিয়ে দিলাম বা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি হোয়াইটটা। এখানে ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা বাড়িয়ে দিলাম। এখানে টেক্সচার যেটা আছে টেক্সচারটা বেশি আমি বাড়িয়ে দেবো এটাকে। এখানে ক্লিয়ারিটি যেটা আছে ক্লিয়ারিটি এটা বাড়িয়ে দেবো। এখানে যে ডেহুজা আছে ডেহুজাটা বাড়িয়ে দেবো আমি বেশি। আর এখান থেকে জাস্ট ভাইব্রেন্স বাড়িয়ে দেবো। আর এখান থেকে জাস্ট কী করে স্যাচুরেশনটা আমি বাড়িয়ে দেবো। জাস্ট ডান। ওকে, আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি কী করবো, জাস্ট আমাদের একটা মকআপ ফাইল অলরেডি আমাদের ডাউনলোড করা আছে এখান থেকে। আমি দেখবো কোন মকআপটা দিলে ভালো হয়। তো আমার এই যে মকআপটা আছে এই মকআপটার মধ্যে আমি এর ছবিটা আমি পেস্ট করব। সেটা কীভাবে করবো, জাস্ট এটা আমি ওপেন করে নিলাম আমি মকআপ ফাইলটা আমি। তো মকআপ ফাইল ওপেন করার পরে এখান যেটা আছে, তো এখান যে ম্যান ছবি রয়েছে এই ম্যান ছবির উপর আমি জাস্ট ডাবল ক্লিক করব। এখান থেকে আমি কী করি, যে ম্যান ইমেজটা আছে এটা আমাদের ম্যান ইমেজটা জাস্ট আমি এটা কী করি, জাস্ট মুভ করে আমি টেনে আমি কিন্তু এখান নিয়ে চলে এলাম অলরেডি। ডান। ওকে, এরপর আমরা কী করি, জাস্ট পারফেক্ট সাইজ অনুযায়ী এটাকে আমি বসিয়ে দিলাম অলরেডি। বসিয়ে দেওয়ার পর এটা কী করবো, এখানে যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্ন জায়গায় আমি কী করবো, এখান থেকে জাস্ট ইয়েস বাটনে আমি ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের চকলেট ডিজাইন কিন্তু পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। এখান থেকে জাস্ট এটাকে আমি অফ করে দিলাম অলরেডি। আমাদের ডিজাইন কিন্তু পারফেক্টলি ম্যাচ। দেখতে পাচ্ছেন আর একটা আমার মকআপ ফাইল আছে, সেই মকআপটা আমি দিয়ে দেখবো কীরকম লাগছে আমার এটাকে।
তো এই ডিজাইনটার ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে জাস্ট আমি কি করব, এই মকআপ অপশানে যাব, মকআপ থেকে আমি জাস্ট চকলেটে অপশানে যাব, চকলেট থেকে জাস্ট আমাদের একটি ইমেজ অলরেডি আছে, সেই ইমেজটা কেটে ম্যান ইমেজটা জাস্ট আমি এখান থেকে উঠিয়ে নিয়ে আমি এখানে নামিয়ে দেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে নামার পর এখানে যদি কালারটা চাই যে আপনি ব্রাইটনেস দিয়ে হালকা কালারটা হালকা চমক দেবো, তো এখান থেকে দিতে পারেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এই দুটো সিলেক্ট করে আমি কি করব, এই দুটো সিলেক্ট করে এখান থেকে শিফট চিপে এই দুটো সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমি কি করে দিলাম, মার্জ লেয়ার করে দিলাম, এখান থেকে জাস্ট ক্রস চিহ্ন জায়গায় ইয়েস করে দিলাম। তো ডান, ওকে, আমাদের কিন্তু চকলেট ডিজাইন যেটা ছিল সেটা আমাদের কিন্তু চলে এসছে। সো দেখতে পাচ্ছেন কালারটা। তো কেমন লাগলো ভিডিওটি আজকের, অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এই কালারটা যদি না ঠিক আসে তো সেটার ক্ষেত্রে কী করবে, এখান থেকে এটা আছে, এখান থেকে সেম পজিশনে আমরা কী করবো, এখান থেকে ব্রাইটনেসের কালারটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো অলরেডি, এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দেবো এখান থেকে। জাস্ট এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট মার্জ করে নিলাম, মার্জ লেয়ার। এখান থেকে জাস্ট আমি এটা জায়গায় আমি কী করবো, সরি এটা ছিল, এটা জায়গায় জাস্ট আমি ক্রস চিহ্ন জায়গায় ইয়েস করে দেবো অলরেডি। সো কালারটা আমাদের আরও কি ভিন্ন রকম লাগবে। সো দেখতে পাচ্ছেন কালারটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রেমী ইউটিউব চ্যানেলটি। তো এরকম নতুন কিছু ডিজাইন শিখতে পারবেন, আরও নিত্য নতুন ডিজাইন আমি নিয়ে আসবো বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা, বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।